হ্যালো ভিউয়ার্স, আগের ভিডিওতে আমরা এসএলএসটি লিমিটের উপর আলোচনা করেছিলাম। আজকের ভিডিওতেও আমরা লিমিট নিয়ে আলোচনা করব। তো আগের দিন লিমিটের ডেফিনেশন এবং কিছু এক্সাম্পল নিয়ে আলোচনা করেছিলাম। তো আজকে দেখো শুরু করছি। বলা আছে কি এফএক্স ইকুয়াল টু 1 যখন এক্স ইজ র্যাশনাল আর এফএক্স ইকুয়াল টু 0 যখন এক্স ইজ র্যাশনাল। তাহলে বলছে লিমিট এক্সটেন্স টু এ এফএক্স ডাজ নট এক্সিস্ট ফর এনি রিয়েল নাম্বার এ। এরকম ফাংশন দেওয়া আছে এবং তাহলে কি বলছে এর ভ্যালু যে কোনো রিয়েল নাম্বারের জন্যই হোক তাহলে এই লিমিটটা কী করবে, এক্সিস্ট করবে না। তো আগের দিন আমরা বলেছিলাম যে দুটো ফাংশন আমরা দুটো সিকোয়েন্স ধরে নেব, সেই দুটো সিকোয়েন্স দিয়ে একই পয়েন্টে কনভার্ট করলো, কিন্তু তাদের করসপন্ডিং ফাংশনাল ভ্যালুটা যদি আলাদা পয়েন্টে কনভার্ট করে তাহলে লিমিটটা এক্সিস্ট করে না। সেটাই করবো আমরা। তাহলে একটা র্যাশনাল নাম্বার সিকোয়েন্স ধরবো, একটা হচ্ছে ইরেশনাল নাম্বারের সিকোয়েন্স ধরবো। লেট আমাকে লিখে নেব, লেট xn be a sequence of key rational numbers such that কি xn tends to a ধরে নিলাম। অ্যান্ড এই এক্সএনটা কী হবে, সিকোয়েন্স ধরলাম, এবার এটা কী হবে, এক্সএনটা কোনো এর সঙ্গে কোনো সমান হবে না। এক্সএন নট ইকুয়াল টু এ ফর অল এন বিলংস টু ন্যাচারাল নাম্বার সেট হলো। অলসো লেট আরেকটা সিকোয়েন্স ধরবো, এখানে এক্স কী আছে, র্যাশনাল এবং ইরেশনাল, তাহলে আরেকটা সিকোয়েন্স হচ্ছে অলসো লেট yn be a sequence of irrational numbers such that কি হবে, একই পয়েন্টে কনভার্ট করতে হবে। তাহলে কি নেবো, yn টেন্স টু কি লিখবো, a, অ্যান্ড yn ভ্যালুটা কী হবে, কোনো yn এর সঙ্গে ইকুয়াল হবে না, নট ইকুয়াল টু এ ফর অল এন বিলংস টু এন। ওকে, তাহলে আমি কি পাচ্ছি, এফ অফ এক্স এন কত হবে, 1 হয়ে যাবে, কারণ এক্স এনটা কি র্যাশনাল নাম্বারের সিকোয়েন্স। তাহলে এফ অফ এক্স এন ইকুয়াল টু কত, 1। আর এফ অফ ওয়াই এনটা কত হবে, ইরেশনাল সিকোয়েন্সের জন্য কত হবে, 0। এফ অফ ওয়াই এন কত হলো, 0 ফর অল এন বিলংস টু এন। তাহলে দেখতে পাচ্ছি এই যে এবার লিমিট যদি এন টেন্স টু ইনফিনিটি করে নিই, তাহলে এন টেন্স টু ইনফিনিটি কত হচ্ছে, এফ অফ এক্স এন কত দাঁড়াচ্ছে, 1 পেলাম। আর লিমিট এন টেন্স টু ইনফিনিটি এফ অফ ওয়াই এন কত, 0। দুটো আলাদা পয়েন্টে কনভার্ট করলো। তাহলে আমরা কি বলতে পারি, লিমিট এক্স টেন্স টু এ এফ এক্স কী হবে, ডাজ নট এক্সিস্ট। আগের দিনও বলেছিলাম এক্স এন আর ওয়াই এন দুটো সিকোয়েন্স এমনভাবে নিব যেটা কী হবে, একই পয়েন্টে কনভার্ট করে। দেখো এক্স এনটাও এ পয়েন্টে কনভার্ট করেছে, ওয়াই এনটাও এ পয়েন্টে কনভার্ট করেছে, কিন্তু যদি ফাংশনাল ভ্যালুটা ফাংশনটা যদি ফাংশনের যে লিমিটিং ভ্যালু যদি আলাদা পয়েন্টে কনভার্ট করে তাহলে লিমিটটা কী করবে, এক্সিস্ট করবে না। ওকে, এখানে এবার এটা কি হচ্ছে, আরবিট্রারি একটা রিয়েল নাম্বার, সিন্স এ ইজ আরবিট্রারি রিয়েল নাম্বার, যে কোনো একটা আরবিট্রারি রিয়েল নাম্বার, তাহলে আমি কি বলতে পারি, যে কোনো রিয়েল নাম্বারের জন্যই তাহলে কী হবে, লিমিটটা এক্সিস্ট করবে না। Therefore limit extends to a fx does not exist for all a belongs to r. ওকে, তাহলে কি করলাম, একটা র্যাশনাল নাম্বার এখানে 1 আছে আর 0, র্যাশনাল যখন র্যাশনাল তখন 1, যখন ইরেশনাল তখন 0। তাহলে একটা র্যাশনাল নাম্বারের সিকোয়েন্স নিলাম, একটা ইরেশনাল নাম্বারের সিকোয়েন্স নিলাম, দুটোই কী করবে, এ পয়েন্টে কনভার্ট করবে, কিন্তু এক্স এন আর ওয়াই এনের ভ্যালুটা কখনো এ হবে না। এবার ফাংশনাল ভ্যালুগুলো কত পেলাম, র্যাশনালে 1, এখানে হলে কত হবে, 0। তাহলে কী হবে, এফ অফ এক্স এন কত হবে, 1, এফ অফ ওয়াই এন কত হবে, 0। তাহলে এদের লিমিটটা কী হবে, আলাদা পয়েন্টে কনভার্ট করছে, তাহলে লিমিটটা এক্সিস্ট করবে না। এইটা কি আরবিট্রারি রিয়েল নাম্বার, তাহলে কী হবে, ফাংশনটা কী হবে, যে কোনো রিয়েল নাম্বারের জন্য এক্সিস্ট করবে না। ঠিক আছে, এরপরে আমরা একটা এক্সাম্পল করছি, সেম এক্সাম্পল, তাহলে বুঝতে সুবিধা হবে। দেখো
বলা আছে এফএক্স একটা এফএক্স ইকুয়াল টু এক্স ইফ এক্স ইজ র্যাশনাল আর 0 ইফ এক্স ইজ ইররেশনাল। তাহলে বলছে প্রুভ দ্যাট এটা লিমিটটা এক্সিস্ট করবে। আগের অঙ্কটা কি লিমিট এক্সিস্ট করতে না যে কোনো রিয়েল নাম্বারের জন্য, এখানে একটা রিয়েল নাম্বারের জন্য এক্সিস্ট করবে যেটা হচ্ছে এর জন্য এক্সিস্ট করবে। ওকে, তাহলে আগের মতোই আমরা দুটো সিকোয়েন্স ধরবো, একটা এক্সএন আর ওয়াইএন, সেটা ধরে নেব। লেট xn and xn be sequence of rational numbers and limit n tends to infinity xn কনভার্স করলো ইকুয়াল টু এ ধরে নিলাম। যেখানে এটাকে আমি ধরে নিয়েছি, এখানে ফর অল n tends to লিখে নেব n। অলসো লেট yn টা ধরে নিলাম, yn be a sequence of irrational numbers and কি লিখে নেব লিমিট n tends to কনভার্স করলো কোথায় yn টা কোথায় কি কনভার্স করলো a তে, ফর অল n belongs to n a। তাহলে কী হবে র্যাশনালের জন্য এফ অফ এক্স এন কত দাঁড়াবে, এফ অফ এক্স এন কত এক্স আছে, কত হবে নিশ্চয়ই কত হবে এটা এক্স এনটা এফ অফ এক্স এন হচ্ছে এক্স এন, এটা হলো। আর এফ অফ ওয়াই এন কত হবে 0 হবে। এবার যদি আমি লিমিটটা করি, লিমিট n tends to infinity f of xn সমান লিমিট, তাহলে xn f of xn ভ্যালু কত n xn, n tends to infinity xn, এটা আবার কোথায় গিয়ে কনভার্স করে a পয়েন্টে, তার মানে এটা a হলো। আর লিমিট n tends to infinity f of yn ইকুয়াল টু কী হবে 0 হবে, কারণ এই f of yn ভ্যালু কত 0। তাই দেখো লিমিট এক্সিস্ট করবে কখন, এই দুটো সমান হলে, র্যাশনাল নাম্বারের সিকোয়েন্সের জন্য আর ইরেশনাল সিকোয়েন্সের জন্য যদি সমান হয় তবেই লিমিট এক্সিস্ট করবে। তো এখানে কত পাচ্ছি a, এখানে কত পাচ্ছি 0, তাহলে এই দুটো এই লিমিটটা দিয়ে এক্সিস্ট করে একমাত্র এর ভ্যালু 0 জন্যই এক্সিস্ট করবে, বাকির জন্য এক্সিস্ট করবে না। আগেরটা কী হচ্ছিল, আগেরটা পেয়েছিলাম 1 আর 0 কখনোই সমান হওয়ার সম্ভাবনা ছিল না, আর এখানে কি একটা সম্ভাবনা আছে সমান হতে পারে, কখন এর ভ্যালু যদি 0 হয়ে যায় তাহলেই একমাত্র শূন্য হতে পারে, তাছাড়া শূন্য হবে না। সেটা লিখব ইফ a equal to 0, if a equal to 0 then কি লিমিট n tends to infinity f of xn, লিমিট f of n tends to infinity f of yn ইকুয়াল টু কত হবে 0, দুটো সমান, একমাত্র ইকুয়াল টু 0 হলে সমান হবে, তাছাড়া সমান হবে না, সেটা লিখলাম। তাহলে তখন লিখতে পারি, তাহলে therefore লিমিট x tends to a fx কী হবে এক্সিস্ট ইফ a equal to 0, আদারওয়াইজ কি a যদি 0 না হয় দুটো লিমিট আলাদা হয়ে যাবে, তাহলে এক্সিস্ট করবে না, সেটা লিখবো। অ্যান্ড লিমিট x tends to a fx কি ডাজ নট এক্সিস্ট ইফ a নট ইকুয়াল টু 0। তাহলে আমি কি বললাম দেখো আগের মতো সেমভাবে দুটো র্যাশনাল নাম্বারের সিকোয়েন্স, একটা ইররেশনাল নাম্বারের সিকোয়েন্স, দুটো কি কনভার্স করলে কথা করবে এ পয়েন্টে। তাহলে র্যাশনালের জন্য এফ অফ এক্সএন কত হবে, এফ অফ এক্সএন হবে, আর এফ অফ ওয়াইএন কত হবে 0 হবে। এবার n টেন্ডস টু ইনফিনিটি করলে এটা পাচ্ছি a আর এটা পাচ্ছি 0। তো এখানে এটা a যে একটু আরবিটারি, এটার ভ্যালুটা কি 0 হতেই পারে, তাহলে a ইকুয়াল টু 0 হলে তবেই দুটো লিমিট সমান হবে, তার মানে লিমিট এক্সিস্ট করবে। আর যদি এর ভ্যালু যদি 0 না হয় তাহলে দুটো লিমিট এক্সিস্ট করবে না, মানে লিমিট এক্সিস্ট করবে না, তার মানে কি বলতে পারি লিমিটটা যে এ নট ইকুয়াল টু 0 জন্য যে কোনো রিয়েল নাম্বার যেখানে নট ইকুয়াল টু 0 তার জন্য লিমিটটা এক্সিস্ট করবে না। ওকে, নেক্সট আমরা একটা থিওরেম করব। কি বলা আছে, এফ এক্স লিমিট এক্সটেন্স টু এ এফ এক্স ইকুয়াল টু এল দেওয়া আছে, তাহলে প্রুভ করতে বলেছে কি বলেছে লিমিট এক্সটেন্স টু এ মড অফ এফ এক্স ইকুয়াল টু মড অফ এল, এটা প্রমাণ করতে বলেছে। তারপর বলেছে এটা ইজ দ্য কনভার্স ট্রু, মানে কনভার্সটা কি ট্রু হবে, মানে এটা এইটা যদি সমান হয়ে যায়
মড অফ এফ যদি হয় তাহলে এটা কী হবে, উল্টো দিক থেকে ট্রু হবে, সেটা আমরা পরে করছি। তাহলে কী বলা আছে বলি, এক্স টেন্স টু এ এফ এক্স ইকুয়াল টু এল বলে দেওয়া আছে, তাহলে প্রমাণ করতে হবে লিমিট এক্স টেন্স টু এ মড অফ এফ এক্স ইকুয়াল টু মড অফ এল, এটা আমাদের প্রমাণ করতে হবে। তো কী করবো, এটা দেওয়া আছে, এটার ডেফিনেশনটা আমরা কী লিখবো, এটা করবো, সেটা করে আগে। সিন্স যেহেতু লিমিট এক্স টেন্স টু এ এফ এক্স ইকুয়াল টু এল, এটা আগের দিন আমি ডেফিনেশন পড়েছিলাম, তাহলে আমরা কী বলতে পারি, মড অফ এফ এক্স মাইনাস এল লেস দ্যান কী হবে, এপসিলন হোয়েন এভার কী বলেছিলাম, 0 লেস mod of x minus a less than delta epsilon greater than 0 delta greater than 0 epsilon depends on কি ডেল্টা। এগুলো বলা ছিল লিমিটেড ডেফিনেশন, এখন লিমিটেড ডেফিনেশনটাই ছিল, বুঝা গেল। এবার আমাদের করতে হবে, এটা প্রমাণ করতে হবে, আমাদের এটা মডের একটা প্রপার্টি আমরা লাগালেই হয়ে যাবে। তাহলে এখানে নিব কি, মড অফ এফ এক্স মাইনাস মড অফ এল, কারণ আমাদের এটাই প্রমাণ করতে হবে, সেই জন্য এটা নিয়ে শুরু করলাম। একটা জিনিস তোমরা জানো, মড অফ এ মড অফ বি লেস অর ইকুয়াল টু হয়ে যায় মড অফ কী হয়, এ মাইনাস বি, এটা হয়। না জানলে যে কোনো হচ্ছে 12 বই দেখে নেবে, 11-12 বই দেখে নেবে, এটা প্রপার্টিটা আছে, মডের একটা প্রপার্টি। তাহলে এটা কী হবে, লেস অর ইকুয়াল টু কী লিখতে পারি, এফ এক্স মাইনাস এল লেস দেন এপসাইলন, ওকে। তার মানে এখান থেকে আমি বলতে পারি, আর এখানে তো এটা ছিল, এই কন্ডিশনটা আমাদের কি এপসিলন হয়ে গেল, আর এখানে কন্ডিশনটা হয়ে নেবার, এটা কন্ডিশনটা আগে থেকেই ছিল আমাদের, এখানে হয়ে নেবার লিখে দিই, হয়ে নেবার 0 লেস মড অফ এক্স লেস দেন ডেল্টা ছিলই, এপসিলন ডেল্টা কি গ্রেটার দেন 0। তাহলে এখান থেকে আমি কি বলতে পারি, লিমিটিং ভ্যালুটা কত হবে, লিমিট এক্স টেন্ডস টু এ মড অফ এফ এক্স ইকুয়াল টু মড অফ এল হলো। এবার নেক্সট কোশ্চেন হচ্ছে, ইজ দ্য কনভার্স ট্রু, মানে এই ঘটনাটি ঘটে, অর্থাৎ লিমিট এক্স টেন্ডস টু এ মড অফ এফ এক্স ইকুয়াল টু মড অফ এল হলে কি এই লিমিটটা পাবো, এরকম লিমিট পাবো, লিমিট এক্স টেন্ডস টু এ এফ এক্স ইকুয়াল টু এল, এরকম লিমিট পাওয়া যাবে আদতে, সেটা আমরা দেখছি। সেটা হচ্ছে উত্তরটা হচ্ছে এরকম লিমিট হতে সবসময় হবে এমন কোনো গ্যারান্টি নেই, মানে মডটা এরকম পাওয়া গেলো, এক্সিস্ট করলো, কিন্তু আদতে দেখা যাবে এরকম লিমিট আমরা পাবো না। এটার জন্য আমরা একটা এক্সাম্পল দিয়ে আমরা করবো। সেই এক্সাম্পলটা কি, একটা এক্সাম্পল নিচ্ছি, লেট এরকম লিখে নিই একটা এক্সাম্পল। এই যে আগে যে অঙ্ক দুটো করলাম, আগে যে দুটো অঙ্ক করলাম, এই দুটো অঙ্ক, এই টাইপের একটা এক্সাম্পল আমরা ধরবো, র্যাশনাল আর ইরেশনালের এক্সাম্পলগুলোর মধ্যে ধরবো। সেটা ধরে নিচ্ছি, লেট এফ এক্স ইকুয়ালস টু, লিখলাম 1 এক্স বিলংস টু কিউ মানে র্যাশনাল নাম্বার, আর -1 লিখলাম আর মাইনাস কিউ মানে ইরেশনাল। রিয়াল নাম্বার থেকে র্যাশনাল নাম্বার বাদ দিলে তবে তো ইরেশনাল পাবো। তাহলে আমরা কি করতে পারি, এই লিমিটটা দেখতে হবে আমাদের এক্সিস্ট করে কিনা। তাহলে আবার একই রকম আগের মতোই আমরা এইভাবে, আমি আর লিখছি না, আগের মতোই আমরা কি করব, একটা র্যাশনাল নাম্বারের সিকোয়েন্স নেব, র্যাশনাল নাম্বারের সিকোয়েন্স নেব, এটা র্যাশনাল সংক্ষেপে লিখলাম র্যাশনাল নাম্বারের সিকোয়েন্স। আর কি হবে, এক্স এন টেন্স টু এ নিলাম, ওকে, অ্যাস এন টেন্স টু ইনফিনিটি করে নিলাম। আর এটা নেব কি, ওয়াই এন, এটা ইরেশনালের সিকোয়েন্স, আগের অঙ্কটার মতোই আমরা লিখলাম না আর, ওকে। ইরেশনালের সিকোয়েন্স নেব কী হবে, ওয়াই এন টেন্স টু এ অ্যাস এন টেন্স টু ইনফিনিটি, তাহলে কী হবে, এফ অফ এক্স এন কত হবে, 1 হবে, আর এফ অফ ওয়াই এন কত হবে, -1 হবে। তাহলে লিমিটটা কত হচ্ছে, লিমিট এন টেন্স টু ইনফিনিটি এক্স এনটা কত হলো 1, আর লিমিট এন টেন্স টু ইনফিনিটি সংক্ষেপে লিখলাম, পরীক্ষা কিন্তু এভাবে লিখলে হবে না, তো আগের অঙ্কগুলোর মতো লিখবে, ইকুয়াল টু -1। তাহলে কী হবে, এখান থেকে আমি বলতে পারি কি, লিমিট এক্স টেন্স টু এ ডাজ নট এক্সিস্ট, কারণ একটু সমান হবে না কখনো, ডাজ নট এক্সিস্ট ফর অল এ বিলংস টু রিয়েল নাম্বার। এবার হচ্ছে কি ব্যাপার, আমরা তাহলে লিমিটটা এক্সিস্ট করলো না, কিন্তু আমাদের কাজটা কী ছিল, মডটা এক্সিস্ট করবে, মডের লিমিটটা পাবো, কিন্তু এমনিটা এক্সিস্ট করবে না। এবার দেখা যাচ্ছে এটা তো এক্সিস্ট করলো না, মডটা এক্সিস্ট করে কিনা দেখো,
এবার এটা ফাংশনটা কী ছিল, এটা এখন যদি আমি এখান থেকে আমি কিছু করে মড অফ এফ এক্স কী হবে, এখানে কী হবে 1 x বিলংস টু কিউ, ঠিকই আছে। এবার মড করার জন্য কী হবে, -1টা কী হবে প্লাস হয়ে যাবে, x বিলংস টু কী হবে ইরেশনাল। তাই দেখতে পাচ্ছি র্যাশনালের ক্ষেত্রেও 1 হচ্ছে, ইরেশনালের ক্ষেত্রেও 1 হচ্ছে। তার মানে আলটিমেটলি কি যাই হোক এক্সের ভ্যালু যাই হোক লিমিটটা কথা কি কনভার্স করবে 1 পয়েন্টে। তাই আমি বলতে পারি লিমিট এক্স টেন্স টু যে কোনো রিয়াল নাম্বারই নিই মড অফ এফ এক্স কথায় কি কনভার্স করবে 1 পয়েন্টে কনভার্স করলো। ওকে, তাহলে লিমিটটা কি এই লিমিটটা এক্সিস্ট করলো যদিও এই লিমিটটা এক্সিস্ট করে না। ওকে, এটা একটা এক্সাম্পল দিলেই হয়ে গেল। এই এক্সাম্পলটা তোমরা ইউজ করবে, এটা অনেক এই এক্সাম্পলটা অনেক কাজে লাগবে, এটা খুব একটা ইম্পর্টেন্ট এক্সাম্পল, এটা অনেক যে কাজে লাগবে আমাদের ব্যবহার করতে হবে। ওকে, নেক্সটটা আমরা করি। এখানে স্টেটমেন্টটা দেখো ভালো করে, এখানে কি বলছে, লেট দুটো ফাংশন আছে এফ আর জি, ডি থেকে আর। এবার এই লিমিটটা এক্সিস্ট করছে, বলছে এক্স লিমিট এক্সটেন্স টু এফ এক্স ইকুয়াল টু এল আর লিমিট এক্সটেন্স টু এ জি এক্স ইকুয়াল টু এম, দুটো লিমিটই এক্সিস্ট করে। হ্যাঁ, ওকে, এই লিমিটগুলো এক্সিস্ট করে, দুটো লিমিট এক্সিস্ট করে। যদি দুটো লিমিটই এক্সিস্ট করে তখন আমরা যদি এবং লিমিট এক্সটেন্স টু দুটো লিমিটের সাম বা ডিফারেন্স থাকলো তখন আলাদা করে আমরা করতে পারি, লিমিটটা আলাদা করতে পারি। যখন দুটো লিমিটই এক্সিস্ট করবে তখন আমরা ওই পয়েন্টে দুটো ফাংশনের সাম বা ডিফারেন্স থাকলে আলাদা করে আমরা আলাদা করতে পারি, বা প্রোডাক্টের ক্ষেত্রেও আমরা আলাদা করতে পারি। দুটো লিমিট থাকে তাহলে প্রোডাক্ট, বারবার বলছি কন্ডিশনটা কি দুটো লিমিটকেই এক্সিস্ট করতে হবে, নাহলে কিন্তু হবে না। এবার বলছে ইজ দ্য কনভার্স অফ দ্য থিওরাম ট্রু, বলছি এই থিওরামের কনভার্সটা কি ট্রু হয় সেটা আমাকে দেখতে হবে। তা এখনই আমরা একটা এক্সাম্পল আমরা বললাম এই অঙ্কটা এক্সাম্পলটা মনে রাখতে হবে, এই এক্সাম্পল দিয়ে আমরা করব, শুরু করছি। তাহলে কী হচ্ছে দুটো ফাংশন নেব, লেট এফ এক্স ইকুয়ালস টু কী নেব 1 যখন কি এক্সটা র্যাশনাল নাম্বার এক্স বিলংস টু কিউ, -1 এক্স বিলংস টু আর মাইনাস কিউ। আর জিএক্সটা কীভাবে চয়েস করবো, জিএক্সটা ধরবো কি এফ অফ মাইনাস এক্স হলো, তার মানে কি দাঁড়াচ্ছে -1 হবে যখন এক্স বিলংস টু কিউ আর +1 হবে যখন এক্স বিলংস টু আর মাইনাস কিউ, মানে ইরেশনালের ক্ষেত্রে। ওকে, এবার নিচ্ছি, এবার আমরা দেখব তাহলে এখান থেকে আমরা তো এখনই করলাম এই দুটো এই ক্ষেত্রে লিমিটটা কী হবে এক্সিস্ট করবে না, তাহলে এখনই আমরা করলাম তাহলে লিমিট এক্স টেন্স টু এ এফ এক্স কি ডাজ নট এক্সিস্ট, আর লিমিট এক্স টেন্স টু এ জি এক্স এটাও কী হবে, এখানে জাস্ট প্লাসের জায়গায় -1 মাইনাসের জায়গায় +1 আছে, তাহলে এই দুটো এখনই আমরা প্রমাণ করলাম দুটো এক্সিস্ট করে না, ডাজ নট এক্সিস্ট। ওকে, থিওরামটা কি বলেছে এই দুটো এক্সিস্ট করলে এই প্রপার্টিটা হোল্ড করে বা এই প্রপার্টিটা হোল্ড করে। তো কনভার্সটা ট্রু মানে কি এই দুটো হোল্ড করবে কিন্তু এটা ট্রু এই দুটো লিমিট এক্সিস্ট নাও করতে পারে, সেটা দেখাবো এবার। তাহলে আমার একটা এক্সাম্পল নিলাম, দেখলাম এখানে কী হচ্ছে দুটো লিমিটই এক্সিস্ট করে না। এবার দেখো এফ অফ এক্স প্লাস জি অফ এক্স যদি আমি করি, দেখো এফ অফ এক্স প্লাস জি এক্স, দেখো এফ এক্স কীভাবে নেওয়া আছে, এই যখন র্যাশনাল তখন এফ এক্সের ভ্যালু কত 1 আর জি এক্সের ভ্যালু কত -1, সাম করলে কত পাবো 0। আবার দেখো এফ এক্সের ভ্যালু ইরেশনাল তখন -1 আর জি এক্সের ভ্যালু র্যাশনাল তখন কত 1, তাহলে এটাও সাম কত হবে 0ই হবে। তাহলে র্যাশনাল ইরেশনাল যাই হোক দুটোরই ভ্যালু কত হচ্ছে 0 ফর অল এক্স বিলংস টু আর করে দিলাম। এবার লিমিটিং ভ্যালুটা কী হচ্ছে, কত হলো 0। এবার যদি এফ এক্স ইন্টু জি এক্স করি, দেখো কী হয় এফ এক্স মানে কত রেশনাল হলে 1, জি এক্স কত রেশনাল হলে -1, তাহলে কত হচ্ছে -1 +1 আর -1 -1। এবার জি এক্স এফ এক্স কত ইরেশনাল হলে -1, জি এক্স করলে কত 1, তাহলে কী হলো সবসময় +-1 হচ্ছে। তাহলে লিমিট যদি আমি বের করি তাহলে কত হবে কনস্ট্যান্ট হয়ে গেল এটা, লিমিট এক্স টেন্ডস টু এফ এক্স ইকুয়াল টু কত হলো 0। এটা একটু প্রশ্নটা ভুল হচ্ছে, ইজ দ্য কনভার্স অফ দ্য থিওরাম না, এটা হচ্ছে ব্যাপারটা হলো কি এই বাম দিকেরটা এক্সিস্ট করছে তার মানে আলাদা করে ডান দিকেরটা আমরা কি লিখতে পারবো, এটা মানে কি
এইরকম আলাদা লিমিটটা আলাদা করতে পারবো কি, সেটাই বলতে চাইছি। লিমিটটা তখনই আলাদা করতে পারবো, এই যে প্লাসের ক্ষেত্রে এবং গুণের ক্ষেত্রে কনভার্স নয় এটা ব্যাপারটা। গুণের ক্ষেত্রে আমরা আলাদা কখন করতে পারবো, যখন দুটো লিমিট আলাদা করে এক্সিস্ট করবে। কথা বোঝা গেল? প্লাসের ক্ষেত্রে বা মাইনাসের ক্ষেত্রে বা গুণের ক্ষেত্রে লিমিটটা আলাদা করতে কখন পারবো, যখন আমরা দুটো লিমিটই আলাদা করে এক্সিস্ট করবে। সেম জিনিস কিন্তু ডিভিশনের ক্ষেত্রেও এই জিনিসটা আসে, ব্যাপারটা ডিভিশনের ক্ষেত্রেও আসে। এটা এই আরেকটা পয়েন্ট দিদি এটা হচ্ছে 3 নম্বর, এটা এই পয়েন্টটাও নোট করে নেবে। লিমিট এক্সটেন্স টু এ কী হবে, fx বাই gx, এটা হয়ে যাবে l বাই m, মানে ভাগের ক্ষেত্রেও আলাদা হয়ে যাবে যদি m নট ইকুয়াল টু 0 হয়। ওকে, তাহলে কী বললাম, দুটোর এই গুণের ক্ষেত্রে ভাগের ক্ষেত্রে প্রোডাক্ট বা সাবস্ট্রাকশন বা মাল্টিপ্লিকেশনের ক্ষেত্রে লিমিটগুলো আলাদা কখন করা যাবে, যখন লিমিটগুলো আলাদা করে এক্সিস্ট করবে। দেখা যাচ্ছে তাহলে কী হলো, এখানে কী হলো, লিমিটগুলো আলাদা করে এক্সিস্ট করছে না। ওকে, লিমিটগুলো আলাদা করে এক্সিস্ট করছে না, সেই জন্য কিন্তু একসঙ্গে যখন নিচ্ছি যোগটা কি এক্সিস্ট করছে, কিন্তু গুণটা এক্সিস্ট করছে, কিন্তু আলাদা করে এক্সিস্ট করছে না। তাহলে এই রুলসটা ফলো করবে না, মানে এটা আলাদা করে l প্লাস m লেখা যাবে না, কারণ এই দুটো লিমিট এক্সিস্ট করছে না। তাহলে মধ্য কথা হলো, লিমিট দুটো এক্সিস্ট করলেই তখন আমরা আলাদা করে লিখতে পারবো, বা গুণ করে লিখতে পারবো, ভাগ করে লিখতে পারবো। কিন্তু যদি এক্সিস্ট না করে তখন আলাদা করে লিখতে পারবো না। এবার যেমন সামটা এক্সিস্ট করলো কিন্তু আলাদা করে লিখতে পারছি না, এখানে প্রোডাক্টটা এক্সিস্ট করছে লিমিটটা, কিন্তু আলাদা করে লিখতে পারছি না। ডিভিশনের ক্ষেত্রেও -1 হতো, আলাদা করে লিখতে পারছি না। ডিভিশন দিয়ে আমি করি, তাহলে দেখতে পাবো fx বাই gx কী হবে, অলওয়েজ কী হবে, -1। তাহলে লিমিটটা কত হচ্ছে, লিমিট এক্সটেন্স টু a fx বাই gx কত হবে, -1ই হবে, কারণ এই যে 1 বাই -1 -1 বাই 1। তাহলে সব ক্ষেত্রেই এটা হবে কখন এই আলাদা করে লিমিটটা এক্সিস্ট করবে। একটা এক্সাম্পল নিই, তাহলে বুঝতে পারবে। আমরা একটা এক্সাম্পল নিচ্ছি, লিমিট এক্সটেন্স টু বললো 0 sin 1 বাই এক্স প্লাস এক্স সাইন 1 বাই এক্স। এই অঙ্কটা বললো লিমিটটা কি এক্সিস্ট করে। এবার সাপোজ কেউ মনে করো এইভাবে করলো, লিমিট এক্সটেন্স টু 0 সাইন 1 বাই, কেউ মনে করো করলো এইভাবে, লিমিট এক্সটেন্স টু 0 এক্স সাইন 1 বাই এক্স। তাহলে কী হবে, এই ভ্যালুটা তো 0, জানো এটা কি ডাজ নট এক্সিস্ট, তাহলে এটা ডাজ নট এক্সিস্ট প্লাস কি 0, তার মানে আলটিমেটলি লিমিটটা কী হলো, ডাজ নট এক্সিস্ট। এটা কেউ করলো, অ্যান্সার কিন্তু মিলে গেল, এটা অ্যান্সার কী হবে, ডাজ নট এক্সিস্ট। ওকে, কিন্তু এই যে প্রসেসটা করলো, লিমিটটা ব্রেক করলো আলাদা করে, এই প্রসেসটা কিন্তু ভুল। কেন, আমরা বললাম আলাদা করতে কখন পারবো, যখন আলাদা করে লিমিটটা এক্সিস্ট করবে তখনই করতে হবে। কিন্তু এখানে দেখো লিমিট এক্সটেন্স টু 0, সিন্স লিমিট এক্সটেন্স টু 0 সাইন 1 বাই এক্স ডাজ নট এক্সিস্ট, তাহলে আমরা কিন্তু লিমিটটা আলাদা করতে পারছি না। লিমিট আলাদা করতে পারবো, যেহেতু এই লিমিটটার অস্তিত্বই নাই, সুতরাং এটা আমরা আলাদা করে লিখতে পারবোই না, এই প্রসেসটাই আমাদের করতে পারবো না। উত্তরটা একই হবে, ডাজ নট এক্সিস্ট, কারণ এটা, তাহলে এইটা কিন্তু আলাদা করতে পারি না। তাহলে এখান থেকে আমরা লিখব কি, উত্তরটা লেখার সময় লিখব কি, এটা কি ডাজ নট এক্সিস্ট। কেন, সিন্স এই কারণটা লিখতে হবে, লিমিট এক্সটেন্স টু 0 সাইন 1 বাই এক্স ডাজ নট এক্সিস্ট। ওকে, তাহলে লিমিটটা কিন্তু উত্তর রাখি, কিন্তু আলাদা এই প্রসেসটা করলে কিন্তু ভুল, কারণ এটা লিমিটটা এক্সিস্ট করে না, কিন্তু আলাদা করে আমরা লিখতে পারি না। কখন লিখতে পারবো, যখন এক্সিস্ট করবে তখন আলাদা করে লিখতে পারবো। ওকে, এবার আরেকটা আমরা উল্লেখ করব জিনিস, সেটা খুব একটা ইম্পর্টেন্ট জিনিস। সেটা কি, দেখো লিমিট এক্সটেন্স টু a gx ইকুয়াল টু b বলে দেওয়া আছে। ওকে, আর এটা বলে দেওয়া আছে লিমিট y টেন্স টু b f অফ y ইকুয়াল টু f অফ b। মানে কি হলো, এটা আদতে এটা কন্টিনিউয়াস বলে দেওয়া আছে, এফ ওয়াইটা কন্টিনিউয়াস। পরে যখন আমরা শেখাবো তখন বলবো এটা কন্টিনিউয়াস ডেফিনেশন। এফ ওয়াইটা কন্টিনিউয়াস বলে দেওয়া আছে কোন পয়েন্টে, বি পয়েন্টে। ওকে, তাহলে এই যে লিমিটটা, লিমিট এক্সটেন্স টু এ এফ অফ জিএক্স, এই লিমিটটা আমরা ভিতরে ঢুকে দিতে পারি কখন, এই রকম ঘটনার ক্ষেত্রেই ঢুকে দিতে পারি।
কেন? লিমিট এক্সটেন্স টু এ জি এক্স এই ভ্যালুটা কত বি হয় এবং বি পয়েন্টেই ফাংশনটা কন্টিনিউয়াস, সেই জন্য আমরা লিখতে পারি, আদারওয়াইজ কিন্তু লিখতে পারি না। এটা যদি কন্টিনিউয়াস হয়ে যায় তবেই লিখতে পারি, নাহলে কিন্তু লিখতে পারবো না। এটা লিমিট হবে ফাংশন। আবার বলছি, এই ফাংশন এটা যদি কন্টিনিউয়াস হয়ে যায় তবে লিমিট এক্সটেন্স টু এ জি এক্স ইকুয়াল টু বি, এটা কখন লিমিটের মধ্যে ঢুকে যাবে, ফাংশনের ঢুকে যাবে যদি এটা কন্টিনিউয়াস হয়ে যায়, তবেই আমরা লিখতে পারি। ওকে, নেক্সট একটা অঙ্ক আমরা করবো। একটা লিমিট লিখবো, সেটা আমাদের দেখতে হবে সেটা এক্সিস্ট করে না করবে না। সেটা হচ্ছে লিমিট এক্সটেন্স টু জিরো সাইন 1/x, এটা লিখবো। লিমিট এক্সটেন্স টু জিরো সাইন 1/x বাই সাইন 1/x, এর ভ্যালুটা কত হবে, এই অঙ্কটা করবো। লিমিট এক্সটেন্স টু জিরো সাইন 1/x বাই সাইন 1/x, এই লিমিটটা আমাদের কি এক্সিস্ট করে না ভ্যালুটা কত হয় 1, এটা কি কাটাকাটি করলে 1 হয়ে যাবে না এক্সিস্ট করবে, সেটা আমরা করব। তো আমরা জানি, দেখো আরেকটা জিনিস সেটা বলি, এটা কিন্তু লিমিট এক্সটেন্স টু জিরো সাইন এক্স বাই এক্স, এটা কিন্তু হয়ে যাচ্ছে 1, এটা কিন্তু 1 হবে, কিন্তু এটা কিন্তু 1 হবে না। এটা কি হবে, উত্তরটা হবে ডাজ নট এক্সিস্ট, খেয়াল যেন থাকে, ডাজ নট এক্সিস্ট। আর এটা কত হবে 1। এবার এটার প্রমাণ যদি করতে চাও তাহলে বলতে পারি, দেখো এক্স টেন্স টু জিরো মানে কি, এক্স নট ইকুয়াল টু জিরো, তাহলে কী হবে, এটাও জিরো হবে না এটাও জিরো হবে না। কি বললাম, এক্স টেন্স টু জিরো মানে কি, এটাও জিরো হবে না এটাও জিরো হবে না, তার মানে এটা 1 হয়ে যাবে, তাহলে এটা 1 হয়ে যাবে, সেটা লিখবো আমরা। ইন এনি কেস কী হবে, সাইন এক্স নট ইকুয়াল টু জিরো, কখন, যদি এক্স নট ইকুয়াল টু জিরো হয়, ইফ, এটাই। তাহলে কী হবে, সাইন এক্স বাই এক্স কত হবে, কত দাঁড়াবে, এটা 1 হবে, সবসময় 1 হবে। তার মানে দেওয়ার পর লিখতে পারি লিমিট এক্স টেন্স টু জিরো সাইন এক্স বাই এক্স কত দাঁড়াবে 1। ওকে, খেয়াল রাখো, এটা সাইন এক্সটা কি এক্স, লিমিট এক্স টেন্স টু জিরো মানে কি এক্স নট ইকুয়াল টু জিরো, তার মানে এক্সের ভ্যালু যাই হোক নট ইকুয়াল টু জিরো, লিমিট এক্স টেন্স টু জিরো মানে নট ইকুয়াল টু জিরো, তো এক্স নট ইকুয়াল টু জিরো হওয়ার জন্য এক্সের ভ্যালু যাই হোক সাইন এক্স বাই সাইন এক্স নট ইকুয়াল টু জিরো, তো সাইন এক্স বাই এক্স কত হবে 1, তার মানে এই লিমিটের ভ্যালুটা কত হবে 1। কথা বোঝা গেল? আবার বলছি, এখানে লিমিট এক্স টেন্স টু জিরো আছে, জিরো হওয়ার অর্থ কি এক্স নট ইকুয়াল টু জিরো, তার মানে এক্স নট ইকুয়াল টু জিরো হওয়ার অর্থ কি সাইন এক্স নট ইকুয়াল টু জিরো, তাই সাইন এক্স বাই এক্স কত হবে 1, তার লিমিটিং ভ্যালুটা কত হবে 1। ওকে, এবার আমাদের এটা দেখতে হবে এই লিমিটটা কী হবে, এটা কিন্তু ডাজ নট এক্সিস্ট হবে, কেন হবে সেটা দেখো। আমরা জানি কি লিমিট এক্স টেন্স টু জিরো, এটা জানি তো আমরা, সাইন 1/x কি ডাজ নট এক্সিস্ট, এই লিমিটে ডাজ নট এক্সিস্ট, এটা আমরা জানি, সেটা লিখবো। সাইন, এবার লিখে আমি অঙ্কটা কীভাবে লিখবো, সাইন 1/x ইজ জিরো, কখন জিরো হবে, ফর ইনফাইনাইট নাম্বার অফ ভ্যালুস অফ এক্স হোয়েন, আমি বলছি লিখে নিই আগে, হোয়েন মাইনাস ডেল্টা লেস এক্স লেস জিরো, জিরো লেস অর, এখানে লিখতে পারি হ্যাঁ অর জিরো লেস এক্স ডেল্টা, এক্স টেন্স টু জিরো, আবার বলে দিচ্ছি এক্স টেন্স জিরো মানে কি নট ইকুয়াল টু জিরো, জিরো হবে না, এক্স টেন্স জিরো মানে কি নট ইকুয়াল টু জিরো, জিরো হবে না, তাহলে জিরো বাদ দিয়ে জিরোর থেকে ছোটো একটা ক্ষুদ্র যে নাম্বার দিয়ে জিরোর কাছাকাছি নেগেটিভ বা পজিটিভ, তাহলে কী হবে, এটা কী হবে সাইন 1/x কী হবে জিরোর দিকে কনভার্স করবে, তার মানে কী হলো, এটা কি ফর্মটা দাঁড়ালো 0/0, 0/0 ফর্ম হয়ে যাচ্ছে, সেটা দেখব। দেয়ারফর সাইন 1/x বাই সাইন 1/x কী হয়ে 0/0 ফর্ম হচ্ছে, ইজ undefined in any neighborhood of x equal to 0
therefore x tends to 0 sin 1 by x by sin 1 by x does not কি exist। ক্লিয়ার হলো ব্যাপারটা? এটা হচ্ছে জিরোর কাছাকাছি যদি সংখ্যা নেগেটিভ বা পজিটিভ নেওয়া যায় তাহলে এটা কী হবে, সাইন এন 1 বাই এক্সটা কী হবে, জিরোর দিকে কনভার্স করবে, কারণ 1 বাই এক্সটা কী হবে, এটা হচ্ছে একটা নাম্বার দিকে যাবে, সেই জন্য কী হবে, এটা জিরোর দিকে কনভার্স করবে, এটা ক্ষুদ্র ক্ষুদ্র নাম্বার হয়ে যাবে, জিরোর দিকে কনভার্স হলো, তাহলে আমাদের দাঁড়ালো কি, এটা ডাজ নট এক্সিস্ট। ওকে, এইটুকুই থাকলো। থ্যাংক ইউ।